মাসিদের বাড়ি থেকে কিছুক্ষণ আগে বাড়ি এলাম, বেরিয়েছিলাম ওখান থেকে, প্রায় বেরিয়েছিলাম তখন 9:30 বাজে, আর এখানে এলাম এখন বাজে 12:30। তো আস্তে আস্তে কি বলবো, আলাও পড়ে গেছি। তো কিছুক্ষণ আগে এলাম, আবার আমাদের দাদাভাই খিদে পেয়ে গেছিলো, একটু এসে আবার মুড়ি টুড়ি খেলো। তো আমি খাই না এখনো কিছু, মা এখনো রান্না করছে। এসে আমি একটু হাঁটাফাটি কাজ করে দিলাম, আর এসে একটু বসেছি। আর একটা আমরা এসেছি আজকে, আর আজকে আমাদের একটা পার্সেল চলে এসছে। জিনিসটা আমাদের নয়, আমারও নয়, আমাদের দাদা ভাইয়ের নয়, আমার বাড়ির কারো নয়। জিনিসটা হচ্ছে জামাইবাবু, বড় জামাইবাবু। তো অর্ডার দিয়েছিলাম, আমাদেরও মনে ছিল না। হঠাৎ আজকে ফোন করছে, হঠাৎ আমরাও এসেছি আর পার্সেলও এসছে আমাদের পেছু পেছু। তো ভালোই হলো। তো কি অর্ডার দিয়েছি দেখাই, মামলায়ের জন্য একটা জিনিস। কি লাইট জ্বলছে নাকি? মনে হচ্ছে, দেখো, খোলো 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 খোলো। খুলেছিলাম একবার, এই সত্যি এই বন্ধ হয়ে গেল। এই দেখো, তখন একবার খুলেছিলাম। এই যে লাইট, এটা হচ্ছে লাইট, ওই সূর্যের তাপে চার্জ হবে, এমনি জ্বলবে। জামাইবাবুদের যে বাইরের দরজাটা আছে, ওই দরজাটার সাইডে ওদের দিলে ভালো লাগবে। তো আমাদের দাদাভাই একবার দেখিয়েছিল ফোনেতে, এটা মিশো থেকে অর্ডার করা। তো আমাদের দাদাভাই একবার দেখিয়েছিল ফোনেতে, আর জামাইবাবু বলছে তাহলে আমার অর্ডার করে তোমাদের ফোন থেকে। আর আমাদেরও নেওয়ার ইচ্ছে ছিল, আর আমি বলছি তাহলে জামাইবাবুকে আগে অর্ডার করে দিই, দেখি জিনিসটা কেমন আছে, তারপর আমাদের নেবো একটা, আমাদের নিলে একটাই নেবো। আর জামাইবাবুদের যেহেতু দরজা আছে, দরজার দু সাইডে ওদের ভালো লাগে বলে তো এমনি কারেন্ট খরচাও হবে না, এমনি সূর্যের আলোতেই চলে। এই চলে যায়, ভালোই জোর। কি ব্যাপার, আমি এখানটা যেই হাত দিচ্ছি তখন চাপা দাও, চাপা দাও, হাতটা চাপা দাও, হাত ওই দিকটা না, এইদিকে কি এই তো চলছে, দেখেছো? দেখি ভালোই আলো গো। হ্যাঁ তাহলে দুটোতে আলো জ্বলবে। হ্যাঁ, ভালোই চলছে। এমনি বন্ধ হয়ে গেল, সুইচ নেই। ওই যে ওইটা একটা, আর এই যে এইটা একটা, একটা অর্ডার করা যায়, মানে সিঙ্গেলও ছিল, কিন্তু জামাইবাবু আমাদের চলে আসার কথা একদম সকালবেলা। এমনিতেই বাবুর শরীরটা খারাপ, থাকতে ইচ্ছা করছিল না, যখন করে 3-4 দিন কাটিয়েছি। তো আজকে সকালবেলায় চলে আসছিলাম, কিন্তু অতটা রাস্তা তো আবার না খেয়ে দিয়ে আসবো, সেই জন্য মেসো বললো তাহলে মুড়ি খেয়েই যাবে, মুড়ির তরকারি আবার করবো, তরকারি আগে করতে করতেই দেরি হয়ে গেল। আজ হচ্ছে লক্ষ্মী পুজো, আমাদের বাড়িটা দেখি মনে হচ্ছে একটু পুজো পুজো ভাব। দুর্গা পুজো তো চলে গেল, পুজো আসছে দুর্গা পুজো, কিন্তু দুর্গা পুজোর 4 দিন হয়ে গেল, দুর্গা পুজো শেষ হয়ে গেল। এবার লক্ষ্মী পুজো, আজকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আমাদের এদিকে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে ছোট ঠাকুর, মানে যেগুলো হয় ছোট ঠাকুর, তো সেইগুলো পুজো করে সবার বাড়িতে। আর আমাদের বাড়িতেও হচ্ছে, সন্ধে হয়ে গেছে, মা ওদিকে পুজোর সব জোগাড়জাত করা হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ দেবে। আর এই যে আমাদের দাদাভাই পুজো বলে, লক্ষ্মী পুজো বলে একটা লাইট লাগিয়ে দিয়েছে এখানটায়, আমাদের বাড়িতেই প্রথম লাগানো হয়েছে। এটা লাগানোই থাকবে, আবার যখন কালী পুজো চলে আসবে তখন আবার ছাদে আরও আছে, তখন ছাদে দেওয়া হবে। এখন এটা দিয়েছে যাতে একটু পুজো পুজো ভাব মনে হয়, লক্ষ্মী পুজো। তো বাড়িতে লক্ষ্মী পুজো হয়ে যাক, দিয়ে আমরা যাব ঠাকুর দেখতে, একটু পর বেরোবো। আজকে তো আমাদের নিরামিষই হয়েছে, এখন নিরামিষই হয়েছে, মা ও বেলায় যা করা করে নিয়েছে। মায়ের আজকে উপোস, মা শুধু লুচি খাবে রাতের বেলা, সারাদিনই লুচি খেয়েই আছে, আর রাতের বেলাতেও খাবে। তো একবারই সব রান্না বান্না সব হয়ে গেছে, দুবার করে কে অতবার করবে, কারোর শরীর অত ভালো নয়, সেই জন্য আর দুবার ঝামেলা করেনি। ও বেলায় হয়েছিল ঘুগনির তরকারি আর পরোটা করেছিল মা, তো ওই মাই খাচ্ছেন, আমরা কেউ খাইনি। আর আমাদের নিরামিষই ভাত করেছিলাম, আজকে হয়েছিল ভাত, মুগের ডাল, পোস্ত, আর আলু, মানে আলু ভাতে দিয়েছিলাম, ওই আলু ভাতে, ব্যাস এইটুকুই, আর কিছু হয়নি। পুজো দেবে, চলুন দেখাই আপনাদেরকেও। আমাদের বাড়িতে সেই ছোট লক্ষ্মী ঠাকুর এনেছিল আমার বিয়ের আগেই, অনেক দিন আগেই, ওই ছোট লক্ষ্মী ঠাকুর এনেছিল।
আমাদের ছোটোখাটোই ঠাকুর ঘরওয়ালাটা বল, মানে এই ঘরে এখন বাপি থাকে না বলে, তাই ঠাকুরটা ছিল আমাদের ওই পাশে, ওই দিকে যে একটা ঘর আছে ওইখানটাই ছিল। বা এই ঘরে আর কেউ শোয় না বলে সেই জন্য আমরা ঠাকুরটাকে আবার এইদিকে নিয়ে চলে এসেছি। আমাদের ছোটোখাটো ঠাকুর ঘর একটা। যাই হোক, তো ওদিকে মা পুজো শুরু করে দিয়েছে, আমি মালা ফালা সব মালা গেঁথে দিয়েছি। আর এই হয়ে গেছে পুজো। আর আপনারা বলবেন হয়তো যে ঠাকুর মশাইকে দিয়ে পুজো করালে ভালো হতো, কিন্তু আমাদের এখানে মানে অনেক বাড়িতেই নিজেরাই পুজো করে। লক্ষ্মী ঠাকুর যারা বাড়িতে আছে, বাড়িতে পুজো হয়ে গেছে। আর এই যে রেডি হয়েছি, একটু যাব হচ্ছে লক্ষ্মী ঠাকুর দেখতে। কোথায় জায়গাটা? পশ্চিম পাড়ায়। আমাদের এখানে যে পশ্চিম পাড়া আছে, পঞ্চাননতলার পরেই তো, পঞ্চাননতলা পরে পশ্চিম পাড়ায়, তো ওখানেই লক্ষ্মী ঠাকুর আছে। আমরা গতবারেও গিয়েছিলাম, তো গতবারে বর্দিরা এসেছিল, তখন আমরা গিয়েছিলাম, তো ভালোই হয়েছিল, একসাথে সবাই মিলে গিয়েছিলাম। কিন্তু আজকে আমাদের একাই যেতে হচ্ছে এবছরে। তো আমি আপনাদের দাদাভাই যাচ্ছি, সাইকেলে যাচ্ছি বলে, তাই না হলে সব মানে গাড়ি থাকলে একটা সবাই মিলে বাপি মা যাওয়া হতো, দুজনে মিলেই যাচ্ছি। তো যাই টুকটুক করে, সন্ধ্যের দিকে দেখি কি হয়। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকে তো মানে লক্ষ্মী পুজো বলে আজকে বৃষ্টিটা হয়নি, ভালোই হয়েছে। কোথাও বেরোনো যাচ্ছে না, বৃষ্টি হলে বেরোতে পারতাম না।
এই মাত্র বাড়ি এলাম আর রাস্তায় এত ভিড় কি বলবো, আমরা তবুও সকাল সকাল গেছি বলে চলে আসতে পারলাম আর কি। এখন বাজে প্রায় 8:30, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আমি এই ভাবছি তো যে কখন আসবো, তো 8:30 বেজে গেল। দেরি হয়ে গেল। আর এই দেখুন মেলাতলা থেকে 10 টাকার জিনিস এনেছি, 10 টাকা করে। আর এই যে শিবাঙ্গিনীর জন্য আর বুবুর জন্য কিনে এনেছি। এগুলো সেই চিরুন টিরুন রাখা। ভালো হয়েছে ক্লিপগুলো, সব রকমের বেরিয়ে রং আছে, সব রকম। কালারগুলো সব রকম। আর ওই ঠাকুর কেমন দেখলে? ঠাকুর প্রচুর ঠাকুর দেখেছি আমি। তো আমরা ছেলেকে বলছি আর যেতাম না ভুলে যা পাটা। প্রচুর 10-12টা হয় না, হুম। 10-12টা হবে। প্রচুর ঠাকুর। আমরা চলে গেছি একদম শেষ আর মানে ঠাকুর আর প্যান্ডেল মিলে হচ্ছে যে 10টার মধ্যে কোনটা হাইস্ট হয়েছে। আপনাকে দেখো, দেখুন ভিডিও করেছি, দেখুন ভালোই হয়েছে। এই আর আসা যাচ্ছে না, ভিড় হয়েছে? প্রচুর প্রচুর, দেখলাম, ভিড়। বললাম তো, যে আজকে রাস্তা পুরো প্রচুর জাম ভিড়। হয়ে গেছে, কোনো গাড়ি যেতে দিচ্ছে না। গ্যারান্টি করে দেয় না? যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি। এবার খাওয়া দাওয়া করতে হবে, আমাদের খিদে পেয়েছে, কিছু তো খাওয়াই হলো না, তাড়াতাড়ি করে গেছি আর চলে এসেছি। আমাদের কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লেগেছে আর কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সব থেকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের তো সবই ভালো লেগেছে, মানে লক্ষ্মী ঠাকুর তো লক্ষ্মী ঠাকুর, খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলো। আগের বারে গিয়েছিলাম, আগের বারেও ভালো হয়েছিল, আগের বারেও আমরা দুজনেই সাইকেলেই গিয়েছিলাম আর এবারেও গেছি। কিন্তু অনেকটা যা যেত ওইদিকেও ছিল, কিন্তু আমরা তো দাদা ভাই আবার সাইকেল আমাকে চাপিয়েছে, আবার সাইকেল অতটা থেকে না আসবে। না, সাইকেল আমার কষ্ট হয় না। ওর পায়ে ব্যথা হবে, ব্যথা এই হবে তো এইটুকুন পায়ে, বাড়ি থেকে। চলে এলাম, যাইনি বেশি। আর আমাদের ঠাকুর দেখতেই তো দেরি, আর যেতে আসতে তো দেরি হয় না। হ্যাঁ, তো অনেক জায়গায় যেমন দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়, যেমন লাইট দিয়েছে দুর্গা পুজোর সময় যেমন হয়, চিম্পাড়া থেকেই শুরু করেছিলাম ঠাকুর দেখা, ভালোই হয়েছে। তো এখানে ব্লগটা শেষ করছি, এবার খাওয়া দাওয়া করতে হবে, আমাদের প্রচুর জোর খিদে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট সবার বন্ধুদের, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।